কি বললাম যে সামুদ্রিকে দুটো সন্নিহিত বাহু যদি এক জাতীয় দুটো ভেক্টরকে মান এবং দিকে সূচিত করে তাহলে ওই বাহুদ্বয় দ্বারা অঙ্কিত সামুদ্রিকের কর্ণ এদের লব্ধির মান এবং দিককে সূচিত করে। তার মানে একটা এরকম সামুদ্রিক আঁকবো, এটা সামুদ্রিক কর্ণ। তাহলে আমি যদি ধরে নিই যে ওএ আর ওবি সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহু এক জাতীয় দুটো ভেক্টর এ আর বি কে সূচিত করছে, এটা এ এটা বি, তাহলে এই বাহুদ্বয় দ্বারা অঙ্কিত সামুদ্রিকের কর্ণ ও সি যেটা এদের লব্ধিকে প্রকাশ করে। তাহলে সামুদ্রিক সূত্রের স্টেটমেন্ট যেটা বিবৃতি যেটা সেটা কি বলেছে যে যদি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু এক জাতীয় দুটো ভেক্টর, এক জাতীয় দুটো ভেক্টর মানে ওরা যদি বল হয় তাহলে দুটোই বল হতে হবে, যদি সরণ হয় তাহলে দুটোই সরণ হবে, যদি গতিবেগ হয় দুটোই গতিবেগ হবে। তাহলে এক জাতীয় দুটো ভেক্টরকে মান এবং দিকে সূচিত করে, তাহলে ওদের দ্বারা গঠিত কর্ণ যেটা সামুদ্রিক একটা কর্ণ রয়েছে, এই কর্ণটা এদের লব্ধির মান ও দিককে সূচিত করে, এটাই হচ্ছে সামুদ্রিক সূত্র। তাহলে সামুদ্রিক সূত্র থেকে এই ছবি অনুযায়ী তুমি বলতে পারবে r equal to a plus b, r equal to a plus b মানে OC সমান হচ্ছে OA plus OB ভেক্টর। আমরা যদি এগুলোকে অ্যারো দিই, এটাকেও অ্যারো দিলাম, এটাকেও অ্যারো দিলাম, এটা দেখো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমতল হবে, তাহলে এই ভেক্টরটা বি ভেক্টর হলে এটা সমান ভেক্টর বি হবে, এই ভেক্টরটা এ হলে এটা এ। তাই সামুদ্রিক সূত্রটা কিন্তু ত্রিভুজ সূত্রের মতোই, ত্রিভুজ সূত্রের সাহায্যে প্রমাণ করা যেতে পারে। সেটা কি করে যাবে না, দেখো যদি প্রথমে তুমি ওএসি যদি ত্রিভুজটা নাও, ওএবি ত্রিভুজ ওএসি ত্রিভুজ যদি ধরো, তাহলে দেখো ওএ প্লাস এসি ত্রিভুজের একই কোণে দুটো বাহু, সেটা ওসির সঙ্গে সমান। তাহলে ত্রিভুজ সূত্রই হচ্ছে দেখো এটা প্লাস এটা সমান এটা। আবার যদি তুমি এই ত্রিভুজটা নাও, ও বিসি যদি ত্রিভুজ নাও, তাহলে দেখো ওবি প্লাস বিসি এটা সমান হচ্ছে ওসি, ওবি তাহলে বি প্লাস এ সমান আর। তাহলে সামুদ্রিক সূত্রটা দেখো ত্রিভুজ সূত্র থেকে আসছে, এটা বোঝা গেল। সৈকত ভালো বুঝেছো যে আমরা এখানে দেখছি এটা প্লাস এটা সমান এটা, তাহলে ত্রিভুজ সূত্র, আবার এটা প্লাস এটা সমান এটা মানে অধিক ত্রিভুজ সূত্র। সামুদ্রিক সূত্র আর ত্রিভুজ সূত্র একই, তাহলে সামুদ্রিক সূত্রে যখন মান আমি বের করবো তখন ত্রিভুজ সূত্রের মতই বের করতে পারবো, ত্রিভুজ সূত্রে যেভাবে করেছে সেটা আমরা দেখছি। তাহলে এটা লিখে নেবে, তো নাও যদি কারো প্রয়োজন হয়। এবার দেখো এটাকে বাড়িয়ে দিয়ে আগের মতো আমরা লম্ব টানলাম, এটাকে আমরা কি করলাম ওবিটাকে বাড়ালাম ডি পর্যন্ত, দিয়ে আমরা সিডি লম্ব টেনেছি, বাড়িয়ে সিডি লম্ব টানলাম। এখন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কোণটা এটা যদি থিটা বলবো তাহলে এই কোণটা থিটা হবে, আর লব্ধিটা যে কোণ করেছে এই ভেক্টরের সঙ্গে সেটাকে আমি আগের মতো ফাই করছি। তাহলে এটা এ এটা বি বলেছি, তাহলে দেখো আমরা যদি এই ত্রিভুজটা নিই cos থিটা যদি ধরি, cos থিটা সমান হচ্ছে বিবি বাই বিসি, না এটা তো সরি এটা তো বলি, তাহলে আমরা কি বলবো এবি বাই বিসি। তাহলে এবি সমান কি আসবে এসি cos থিটা, আবার দেখো sin থিটা যেটা সেটা সমান আসবে সিবি বাই এসি, তাহলে সিবি বাই হচ্ছে এসি cos sin থিটা, তার মানে এটা হচ্ছে বি cos থিটা, এটা হচ্ছে বি sin থিটা।
দুদিকে দেখো একটা বি সাইন থিটা একটা বি কস থিটা চলে আসলো, এটার এটা বের করলাম। তাহলে এবার সেই ত্রিভুজ দেখো ও সি ডি যদি বলো, কি পাবো? ও সি স্কয়ার সমান হচ্ছে ওডি তার স্কয়ার প্লাস সিডি তার স্কয়ার। দেখো ওডি আর সিডি তার স্কয়ার সমান হচ্ছে স্কয়ার, পিথাগোরাসের ওইটা যে তুমি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করবে। তাহলে যদি এখানে ওডি বলো তাহলে আসবে ওএ প্লাস এডি তার হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ভ্যালুগুলো পুট করো, ওএ স্কয়ার 2 ইনটু ওএ ইনটু এডি প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এই দুটো যোগ করলে দেখো এডি আর সিডি যোগ করলে এসি আসবে। তাহলে আরেকবার যদি দেখো তাহলে 2 ইনটু ওএ গুণিত এডি প্লাস এসি স্কয়ার। তাহলে প্রত্যেকটা ভ্যালু বসালে a স্কয়ার 2ab cos থিটা প্লাস b স্কয়ার, এটা হচ্ছে r স্কয়ার। তাহলে আগের মধ্যে পেলাম দেখো যে r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, আগের মধ্যে পেয়েছি। আর এই ছবি থেকে দেখো tan phi যদি করো, tan phi মানে লিখবো দেখো cd বাই od, তার মানে cd বাই oa প্লাস ad। প্রত্যেকটা ভ্যালু পুট করো তাহলে আসবে b sin থিটা বাই a প্লাস b। এক্স্যাক্টলি দেখো ত্রিভুজ সূত্রের মতোই। প্রবলেম হলে বলো। দুটো সূত্রই তো একই রকম, তাহলে দুটো তাহলে এখানে যখন আমি আবার কন্ডিশন করব দেখো আগের মতো যদি আমি থিটাটাকে যদি 0 ডিগ্রি ধরি তাহলে দেখো আসছে আগের মতো r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। cos থিটা ভ্যালু আমরা 1 জানি, তাহলে পরের লাইনে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, এটা r স্কয়ার। তাহলে r ইকুয়াল টু কি আসবে a প্লাস r ইকুয়াল টু a প্লাস b এলো। এবং এখানে দেখো অভিমুখটা আমি আগে যেমন বলেছিলাম অভিমুখটা কি হবে, দুটোই যেহেতু একই দিকে আছে তাহলে অভিমুখটা একই দিকেই হবে, এটা অভিমুখ নিয়ে কোনো চাপ নিতে হচ্ছে। এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। সিমিলারলি যখন থিটাটা যখন 180 ডিগ্রি হবে তখন r স্কয়ার সমান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 180। তাহলে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2, তাহলে r ইকুয়াল টু আসবে a মাইনাস, এটা হচ্ছে মিনিমাম। এই দুটো হলো, তাহলে ম্যাক্সিমাম মিনিমামটা বেরিয়ে গেল। এই দুটোর মধ্যে এটা 0 ডিগ্রি হলে এটা ম্যাক্সিমাম হচ্ছে, আর যখন 180 ডিগ্রি হচ্ছে তখন এটা মিনিমাম। এরপর 3 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে যদি এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে r স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 90 পাবো। cos 90 আমরা জানি 0, তাহলে r এর ভ্যালুটা আসবে √a স্কয়ার প্লাস b স্কয়ার। এক্ষেত্রে tan phi যেটা সেটা আমি লিখবো b sin 90 বাই a প্লাস b cos 90 সমান হচ্ছে b বাই tan phi যেটা সেটা b বাই। তো এখানে খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু লব্ধিটা সবসময় যেটা a ভেক্টর তার সঙ্গে রয়েছে, লব্ধি কোনটা লব্ধির অ্যাঙ্গেলটা আমি কার সঙ্গে রয়েছে a ভেক্টরের সঙ্গে। আমি যখন ক্যালকুলেশন করব কোনটা a কোনটা b যদি আমি বুঝতে হয়, কারণ আমাদের এরকম করে ছবিটা এসেছে
এটা আর বলেছি, এটা এ বলেছি, আর এইটা ফাই বলেছি। তাহলে ফাই আর এটা বি, তাহলে তুমি tan ফাই সমান এইভাবে তুমি করে দাও। তাহলে তোমাকে ফাই কোণটা কিন্তু সর্বদা এ ভেক্টরের সঙ্গে হবে, সেটা খেয়াল রাখবে। ফাইটা সবসময় এ ভেক্টর। এটা দেখো ভেক্টরে বিনিময় সূত্র আর সংযোগ সূত্র, এই দুটো থাকে। ভেক্টরে বিনিময় সূত্র আর সংযোগ সূত্র। বিনিময় সূত্রটা বলছে যে a প্লাস বি সমান হচ্ছে বি প্লাস, মানে a ভেক্টরের সঙ্গে বি ভেক্টর যোগ করলে যা হবে, এর সঙ্গে যদি আমি a ভেক্টর যোগ করি সেমই হবে। এটা হচ্ছে একই সামগ্রিক সূত্রের সাথে এটা দেখানো যেতে পারে। এবারে এই a হয়, এটা যদি b হয়, তাহলে এটাও b, এটাও b, এটা আর যদি হয়, তাহলে দেখো আমি যদি a আর b যদি যোগ করি তাহলে এটা আসবে, আবার b আর e যদি চলে যাবে, তাহলে আমি যদি a প্লাস b বলি তাহলে দেখো এটা আসছে, আবার b প্লাস a যদি করি তাহলে আবার এটা আসছে। তাহলে আমি এখান থেকে সিম্পলি বলতে পারি যে a প্লাস b ভেক্টর মানে হচ্ছে b প্লাস a ভেক্টর। এটা হচ্ছে বিনিময় নিয়ম, এটাকে বলা হয় বিনিময় নিয়ম। এরপর যেটা হবে সেটা হচ্ছে সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম আছে। এখানে বলা হয় যে a ভেক্টরের সঙ্গে যদি b প্লাস c ভেক্টর যোগ করো তাহলে a প্লাস b ভেক্টরের সঙ্গে c ভেক্টর যদি যোগ করো তাহলে b আর c এর যোগফলের সঙ্গে a যোগ করছে, অথবা a এর যোগফলের সঙ্গে c যোগ করছে, দুটোই ক্ষেত্রে একই থাকে। ঠিক আছে, এটা কিভাবে দেখানো হচ্ছে দেখো। আমরা কতগুলো ভেক্টর নিচ্ছি, ধরো তিনটে ভেক্টর নিতে হবে abc, এটা a, এটা b, এটা c। এটা হলো এটা a, এটা b, এটা c, এটা আমি আর করছি। তা প্রথমে দেখো আমি যদি এই b আর c এর লব্ধি করি তাহলে কোনটা পাবো? এটা যদি আমি r1 বলি তাহলে r1 সমান কি লিখবো? b প্লাস c। এবার যদি আমি a ভেক্টরের সঙ্গে যদি আমি r1 ভেক্টর যোগ করি তাহলে কত পাবো? দেখো r ভেক্টর পাবো। দেখো ভালো করে, bc হচ্ছে r1, এর সঙ্গে r1 যোগ করছি মানে r। তাহলে এবারে আমি কি লিখবো? a ভেক্টর প্লাস r1 মানে হচ্ছে b প্লাস c ভেক্টর। তাহলে r ভেক্টর সমান a প্লাস b প্লাস c হয়ে গেল। সিমিলারলি দেখো এটাকে আমি যদি অন্যভাবে করি, এই ছবিটায় এটা আমি ধরো r1 ধরি, তাহলে কি হচ্ছে দেখো এখানে r1 সমান কি লিখবো? a প্লাস b, আবার r ভেক্টর সমান লিখবো দেখো r1 প্লাস c, তাহলে a প্লাস b তার সঙ্গে c ভেক্টর যোগ করব। তাহলে r সমান আমি একবার পেলাম এটা, r সমান একবার পাচ্ছি এটা। তাহলে আমি লিখতে পারি a প্লাস b প্লাস c
আমার হচ্ছে a প্লাস বি প্লাস তাহলে সংযোগ নিয়ম যেটা সেটা বুঝতে কিনা দেখো মানে তিনের থেকেও বেশি ভেক্টর যদি কোনো বিন্দুতে থাকে তখন যদি আমাকে লব্ধি বের করতে হয় তাহলে আমাকে বহুভুজ সূত্রে হেল্প নিতে হবে। বহুভুজ সূত্র স্টেটমেন্ট বা বিবৃতিতে বলছে যে একই বিন্দুতে ক্রিয়ারত এক জাতীয় যদি একাধিক ভেক্টর একটা উন্মুক্ত বহুভুজের প্রমাণানুসারে গৃহীত বাহুগুলো দ্বারা সূচিত করা যায় তাহলে কি বললাম যে যদি একই বিন্দুতে ক্রিয়ারত এক জাতীয় একাধিক ভেক্টর একটা উন্মুক্ত বহুভুজের প্রমাণানুসারে গৃহীত বাহুগুলো দ্বারা সূচিত করা যায় তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটা ওই বহুভুজটাকে বদ্ধ করবে কমপ্লিট করবে লাস্টে একটা বাহু দিয়ে বদ্ধ করা যাবে ওপেন যদি একটা বহুভুজ হয় তাহলে সেইটাই ওদের লব্ধি হয়। মানে কিরকম আসছে দেখো অনেকগুলো নিয়েছো এই একটা এই একটা এই একটা এই একটা পাঁচটা ভেক্টর মানে এখানে ভেক্টর গুলো একটা বিন্দুতে এইভাবে কাজ করছে এইভাবে আছে ধরো এইভাবে 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 এবং বিভিন্ন ভাবে ধরো ভেক্টর গুলো আছে তাদেরকে রেজাল্ট নিয়ে তাহলে আমাকে এইভাবে তোমাকে পর পর সাজাতে হবে ধরো এই বাহুটি এখানে নিলাম এই বাহুটি এখানে নিলাম এটাকে এখানে নিলাম তারপরে এই বাহুটা হয়তো এখানে একটা বাহু থাকলো এটা নয় হয়তো এরকম একটা বাহু থাকলো সমান অ্যাঙ্গেল এরকম কতগুলো ভেক্টর আছে এই ভেক্টর গুলো একটা দুটো তিনটে চারটে ভেক্টর আছে এই চারটে ভেক্টরের লব্ধি বের করতে তাহলে কি করবো না আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে একটা কমপ্লিট হলো বহুভুজটা তাহলে এটা ও এটা এ এটা বি এটা সি এটা ডি যদি করো এদের অ্যারোগুলো এরকম হবে আর এর অ্যারোটা এভাবে হবে তাহলে এগুলো কি আমি বলি এগুলো R1 এটা R2 এটা R3 এটা R4 তাহলে এটা তাহলে সূত্র অনুযায়ী R ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস এটা হচ্ছে সূত্র অনুযায়ী তাহলে বহুভুজ সূত্র বলছে যে এই ভেক্টরগুলোর লব্ধির মানটা এর সঙ্গে সমান এবং দেখানো যায় যে বহুভুজ সূত্রটা কিন্তু সেই ত্রিভুজ সূত্র থেকেই আসছে আমরা দেখেছিলাম সামুদ্রিক সূত্রটা ত্রিভুজ সূত্র সাহায্যে প্রমাণ করা যাচ্ছে এখানে বহুভুজ সূত্রটা কিন্তু ত্রিভুজ সূত্র থেকে আসছে এটা আমরা দেখাবো এটা কি করে দেখাবো দেখো আমরা এটা প্রমাণ করতাম যে আর ইকুয়াল টু এটা প্রমাণ করতাম তার প্রথম আমি দেখো এইটাকে নিলাম স্যার অডিওটা কেটে যাচ্ছে এটা যোগ এটা যদি আমি ও এ বি এই ত্রিভুজটা যদি নিই তাহলে এই ত্রিভুজে কি পাচ্ছ দেখো ওবি সমান ও এ প্লাস এবি তার মানে ক্যাপিটাল R1 যেটা সেটা হয়ে গেল R1 প্লাস আবার যদি আমি এটাকে যোগ করি ওসি টা যদি যোগ করি আর যদি R2 যদি লিখি তাহলে OC is equal to OB plus BC তাহলে OB মানে কি লিখবো দেখো R1 আমি আগে থেকে পেয়েছি আর এখানে আমি R3 পেলাম তাহলে হচ্ছে দেখো R1 plus R2 plus এটা পেয়ে গেল এবার যদি আমি OCD যদি বসি OCD তাহলে কি আসছে OD সমান OC প্লাস CD তাহলে OC মানে কি লিখবো OC মানে আমি জানি R2 তার সঙ্গে যোগ করছি R4 তাহলে এটাকে যদি R লিখবো তাহলে আসছে দেখো R1 R2 R3 তাহলে দেখো বহুভুজ সূত্রটা আমরা
এখান থেকে করতে পারছি। তাহলে বহু সূত্রটা ত্রিভুজ সূত্র থেকে যে আসছে সেটা আমরা প্রমাণ করতে পারছি। তাহলে ভেক্টরের যদি বিয়োগফল বের করতে, বিয়োগফলের জন্য অ্যাজ কোনো সূত্র নেই। যোগফলে যেমন আমরা ত্রিভুজ সূত্র, বহু সূত্র, সামুদ্রিক সূত্র পেলাম, বিয়োগের জন্য সেরকম সূত্র নেই। বিয়োগটা আমরা এই যোগফলকে কাজে লাগিয়ে আমরা মানে কিরকম ভাবে দেখো, যখন একটা ভেক্টর থেকে একটা ভেক্টর যোগ করবে, ধরো এরকম দুটো ভেক্টর, এটা এ এটা বি, আমাদের যদি এ ভেক্টর বি ভেক্টর যোগ করতে হয় তাহলে আর ইকুয়াল টু আমরা জানি a প্লাস বি ভেক্টর, এবং এটা করতে গেলে আমরা কি করি, এরকম ভাবে নিয়ে সামগ্রিক একে এটাকে আমরা যোগফল করি। তাহলে এটা যদি r1 হয় তাহলে r1 সমান a প্লাস, বিয়োগফলটা বলছে যে যদি আমি a থেকে b কে বিয়োগ করতে চাই তাহলে বলা হচ্ছে যে a থেকে b বিয়োগ করার অর্থ এর সঙ্গে b এর বিপরীত মান যোগ করা। তার মানে কি, এটা যদি a হয়, এটা যদি b হয়, b এর বিপরীত কোনটা ভেক্টর করতে হবে, এটা হচ্ছে b এর বিপরীত ভেক্টর, এটা যদি o এটা a, এটা b এটা c হয়, তাহলে এটাকে আমি কি লিখব, b ড্যাশ লিখব। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটার মান হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটাকে বাড়িয়ে দাও দিয়ে, তাহলে এইটা যেটা আছে দেখো, তাহলে এটা বি এটা মাইনাস বি, তাহলে এদের লব্ধি কোণটা এটা, তাহলে এটা যদি তুমি r2 বলো তাহলে r2 টা আসছে দেখো a মাইনাস। তাহলে দেখো বিয়োগের কালে আলাদা কোনো সূত্র না থাকলে আমরা যোগের সূত্রটাকে কাজে লাগিয়ে করতে পারছি। a থেকে b এর বিয়োগ করার অর্থ, a থেকে b বিয়োগ করার অর্থ এর সঙ্গে b এর বিপরীত মান যোগ করা। সিম্পল জিনিস। b থেকে যদি a বিয়োগ করি তাহলে b এর সঙ্গে a এর বিপরীত মান যোগ করব। তার মানে ওদের মধ্যবর্তী কোণ যেটা থিটা ছিল সেই থিটাটা সিম্পলি 180 মাইনাস থিটা। কারণ আমরা দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা 180 মাইনাস থিটা। এবং সবথেকে মজার ব্যাপার দেখো, এটা কিন্তু সামুদ্রিক, সামুদ্রিক এটা একটা কর্ণ, এটা একটা, এটাও সামুদ্রিক সূত্র কাজে লেগেছে। তুমি যদি এইটাকে যদি যোগ করো, এই যদি অ্যারো দাও, তাহলে দেখো ছবি থেকে বুঝতে পারছো যে এইটা মানে বি এটা, এটা যদি ও সি